ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে আলোচনা সভার শীর্ষে রয়েছেন ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন। সাধারণ ভোটারদের দাবি, ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন একজন নিরহংকার, মিষ্টিভাষী, সাদা মনের মানুষ। তিনি সবসময় যে কোনো মানুষের বিপদে আপদে পাশে থাকেন। তার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। তিনি সর্বদা ভালো মানুষ। বুধবার বিকেলে ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন সম্পর্কে সাধারণ মানুষ বলেন, বেলায়েত ভাই একজন খুব সুন্দর মনের মানুষ এবং অনেক ভালো ব্যবহার। আমরা সাধারণ মানুষ যে সময় আসি যে কোনো কাজের জন্য সে কোনো অবহেলা করে না, সবসময় আমাদের পাশে থাকে এবং একজন যোগ্য মানুষ। বেলায়েত হোসেন একজন ভালো মানুষ। যে কোনো সময় তাকে ফোন দিলে পদে সে ফোন রিসিভ করে। যে কোনো সময় তাকে পাশে যদি বলি যে এই বিপদে পড়ছি, সে সাথে সাথে ছুটে যায়। আপদে বিপদে যে কোনো সময় তাকে পাশে পাই। যদি তাকে বলি যে ভাই এই সমস্যা, এই একটা রুগী এইরকম হসপিটালে ভর্তি নিতেছে না, সে সাথে সাথে ওই জায়গায় যায়, তার রুগীটার ভর্তি করে। যদি হেল্প করা লাগে টাকা পয়সা দিয়ে সে যথেষ্ট পরিমাণ হেল্প করে। এই কারণে আমরা জনগণ তার প্রতিনিধি হিসেবে বাইছে নিছি। বেলায়েত একজন গরিব মানুষের বন্ধু। দেখেন ওনার ডাকে হাজার হাজার জনগণ সাড়া দেয়। কি জন্য সাড়া দেয়? সে একজন নির্ভীক, নিঃস্বার্থে কাজ করে জনগণের পক্ষে। গরিব হোক বড় লোক হোক, ওনার কোনো ভেদাভেদ নাই। ওনার শরীরে মানুষ বলে উনি কোনো ঘৃণা করে না, মানুষের পর অপচার অত্যাচার করে না বেলায়েত। আমরা এই জন্যেই আমরা উপজেলার আমাদের কানাইপুর ৯ নং ইউনিয়নের দাঁড়াইছে। আমরা দল বেদল নাই, আমরা সবাই তাকে ভোট দিয়ে আমরা উপজেলা নির্বাচনে দেখতে চাই। ফরিদপুর বেলায়েতের নাগাল এত জনপ্রিয়তা কেউ নাই। এই দেখেন সাধারণত বেলায়েত আইছে তাইতে দেখেন ঘরের সামনে কত লোক। এরকম জনপ্রিয়তা আর কেউ নাই, কারো খাওয়া নাই। শহরে বেলায়েতের মতন ভালো লোক, ভালো প্রাপ্তি আর খুঁজে পাই না। সে একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি। ইউনিয়নের তারে উপজেলায় দরকার, এমপি সাহেবও দেখছে, তারপরেও সে একজন ভালো ব্যক্তি। তো মনোনীত প্রার্থী হচ্ছে যে ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি আমাদের কানাইপুর ইউনিয়নের একজন স্বনামধন্য চেয়ারম্যান। আমি তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং ভবিষ্যতে সে যেন উপজেলা চেয়ারম্যান হিসাবে জয়লাভ করতে পারে, এটা আমি মনে প্রাণে কামনা করি। জি, উনি অনেক ভালো লোক। অসংখ্য আমরা যতটুকু জানি এবং যতটুকু শুনি, বিভিন্ন জায়গায় তো কম বেশি যাওয়া আসা আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক উনি। আমাদের বেলায়েত ভাই ভালো লোক, আমরা সেই জন্য তার নির্বাচন করবো। জনগণে তারা চায়, সবাই ভোট দিয়ে তারা চেয়ারম্যান বানাবে। আমাদের মার্কা হলো মোটরসাইকেল মার্কা। বেলায়েত ভাই অত্যন্ত ভালো মানুষ এবং এই অঞ্চলের তিনি একজন জনপ্রিয় ব্যক্তি। আমরা এই অঞ্চলের মানুষ, আমরা সবাই তাকে মনে প্রাণে ভালোবাসি। আমরা এবার তাকে নির্বাচিত হয়ে এই উপজেলায় আমরা তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। বেলায়েত ফকির খুব ভালো মানুষ, আমরা ওনাকেই ভোট দেবো। ফকির অনেক সুন্দর ভালো মানুষ। কানাইপুর ওনার অতুলনাহীন। ওনার মতো এত সুন্দর মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। কানাইপুরের ওনার সবসময় ওনার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে উনি সবসময় থাকেন। উনি সবসময় কানাইপুরের উন্নয়ন চান, মানুষের ভালো চান, মানুষের পাশে থাকেন সবসময়। মানুষকে সবসময় দুঃখ কষ্ট থেকে উনি সবসময় চাই উদ্ধার করার জন্য। আসলে বেলায়েত ফকিরের কথা না বললেই নয়। তিনি মনে করেন যে গরিব দুঃখী মানুষের মনে করেন যে আশ্রয় কেন্দ্র, এবং তার ডাকে মনে করেন যে আপনি আশেপাশে ইউনিয়ন খোঁজ নিয়ে দেখেন ২, ৪, ৫ ইউনিয়নের লোক বেলায়েত ফকিরের জন্য যখন তখন আসতে পারে এবং তার কর্মী হিসেবে কাজ করতে চায়, আগ্রহ দেখায়। আপনি হয়তো যে কোনো জায়গা খোঁজ নিয়ে দেখবেন যে বেলায়েত ফকিরের অফুরন্ত ভোট আছে, যেটা রিজার্ভ ভোট। এই ভোটটা অন্য কারো নাই। বেলায়েত হোসেন খুব ভালো লোক এবং এলাকার উন্নয়নের কাজের জন্য সবসময় মানুষের পাশে থাকে, পাশে আছে। আমরা বেলায়েত চেয়ারম্যানকে সমর্থন করি, হ্যাঁ, এবং বেলায়েত চেয়ারম্যান দশের উপকারের অর্থে সবসময় সবার পাশে থাকে। আমরা বেলায়েত চেয়ারম্যানকে চাই। উনি অনেক ভালো একটা মানুষ, আমরা ওনাকে চাচ্ছি। আর কোজির ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের থেকে আমরা বলছি, আর উনি ওখানে দাঁড়াইছেন। ইনশাল্লাহ ওনার জন্য সবাই দোয়া করে আর সবাই ওনারে চাচ্ছে। এ সময় ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আমার একটাই কমিটমেন্ট যে, এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণ আমাকে তাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবে। এই বিষয়ে আমি ইনশাল্লাহ শতভাগ আমি আশাবাদী। আর যে বিষয়টা হলো যে আমি নির্বাচিত হতে পারলে আমি এই সদর উপজেলাকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন এবং তার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ কন্যা জনতা শেখ হাসিনা, যে 2041 সালের মধ্যে উনি স্মার্ট বাংলাদেশ গঠন করবেন, সেই স্মার্ট বাংলাদেশের গঠনের একজন সাধারণ কর্মী হিসেবে আমি নিরলসভাবে কাজ করে যাব। তিনি আরো বলেন, জনগণের কাছে আমি একটা কথাই বলবো যে সকলে মিলে আপনারা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে
আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন এবং আমি আর কিছু পারি বা না পারি জনগণের সম্মানটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার দ্বারা কখনো কেউ কোনো কষ্ট পাবে না। আমি চেষ্টা করব জনগণকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করার জন্য এবং আমার নীতি আদর্শ দিয়ে আমি চেষ্টা করব সদর উপজেলাবাসীকে একটি সুন্দর সমৃদ্ধ উপজেলা গঠন করার জন্য এবং সকলের সাথে মিলেমিশে কাজ করার জন্য। আর মাদক নিয়ে আপনি জয়ী হলে মাদক নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা মাদক নিয়ন্ত্রণে? মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি আমি সচেষ্ট থাকবো, কারণ আমি আমার ব্যক্তি জীবনে আমি কখনো কোনো মাদক স্পর্শ করিনি এবং আমি চাইবো যে ফরিদপুর সদর উপজেলাটাকে কীভাবে মাদক মুক্ত করা যায় সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়েই কিন্তু কাজ করতে হবে। কারণ আপনি জানেন যে মাদক আমরা বললেই কিন্তু নিরসন হবে না। মাদক নিরসন করতে হলে প্রত্যেকটা পরিবারকে সচেতন করতে হবে এবং সেই কাজটি সরকারের সহযোগিতা নিয়ে করতে হবে।